প্রথম অধ্যায় একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। তো তোমাদের এই প্রথম অধ্যায়ের টেক্সট বইয়ের প্রতিটি লাইন ফলো করে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করব আজ এই ভিডিওর মাধ্যমে। তো দেখে নাও প্রশ্নের উত্তরগুলি। এর প্রসঙ্গে বলি, তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি এমসিকিউ আকারে পরীক্ষায় পড়বে, তোমাদের সুবিধার জন্য আমি এগুলোকে ওয়ান লাইনার হিসাবে দিয়েছি। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে? অ্যারিস্টটল। রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝায়, এই উক্তিটি কার? ডেভিড ইস্টন। যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং এর বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে তাকে বলে রাষ্ট্রবিজ্ঞান, এই উক্তিটি কার? উক্তিটি ব্লুন্টসলি। রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, এই অভিমতটি কার? এটি গার্ডনারের অভিমত। রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকেই নিয়ে, এই উক্তিটি কার? গার্ডনারের। রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন কে? লর্ড, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা হবে লর্ড ব্রাইস, বৈরপাল আকার হস্যই দন্তেস্ব। মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1903 সালে। আচরণবাদের বহুদিক ধর্মপিতা কাকে বলা হয়? চার্লস মেরিয়ামকে। আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব হিসাবে চিহ্নিত করেছেন কে? ডেভিড ইস্টন। আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন বলে বর্ণনা করেছেন কে? রবার্ট ডাল। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলে চিহ্নিত করা হয় কাকে? ম্যাকিয়াভেলিকে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের একটি সমমতাদর্শী গোষ্ঠী গড়ে উঠেছিল কবে? 1880 সালে। 1948 সালে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদের সভাপতি কে ছিলেন? সভাপতি নির্বাচিত হয়েছিলেন পেন্ডেলটন হ্যারিং। রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যার নাম ওতপ্রোতভাবে জড়িত তিনি কে? তিনি হলেন ফ্রান্সিস লাইবার। রাজনৈতিক মানুষ, এই ধারণাটির জন্ম দিয়েছিল কে? ম্যাকিয়াভেলি। রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা সমাজস্থ মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে, এই উক্তিটি কার? এটি অ্যালান বলের উক্তি। নবজাগরণের সন্তান হিসেবে চিহ্নিত করা হয় কাকে? নিকোলো ম্যাকিয়াভেলিকে। রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? প্লেটো। সাধারণভাবে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের প্রতিটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রয়েছে, যথা রাষ্ট্র, সরকার এবং আইন। একথা কে বলেছেন? উইলবি। রাষ্ট্রবিজ্ঞানের সংগঠন, প্রতিষ্ঠান ও মতামত সমূহের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করাই হলো রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য, এই মন্তব্যটি কার? এটি গেটেলের মন্তব্য। অর্থশাস্ত্রের রচয়িতাকে? কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত। রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে, একথা মনে করেন কে? লাসওয়েল। রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান, এই মন্তব্যটি কে করেছেন? এটি বার্জেস করেছেন। রাষ্ট্রবিজ্ঞান হলো অভিজ্ঞতাবাদী এমন একটি পাঠ্য বিষয় যা ক্ষমতার সমস্যা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে, এই অভিমতটি কে করেছেন? আলমন্ড ও পাওয়েল। রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি ও সরকারের নীতি নিয়ে আলোচনা করে, এই উক্তিটি কে করেছেন? পল জানে। স্টেটসম্যান অ্যান্ড লজ, এই গ্রন্থ দুটি রচয়িতাকে? রচয়িতা হলো প্লেটো। অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছেন কে? ম্যাক্সি। সপ্তাঙ্গ তত্ত্ব এবং মণ্ডল তত্ত্বের জনককে? কৌটিল্য বা চাণক্য। রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার কাকে বলা হয়? ইংরেজ দার্শনিক টমাস হবস। রাজনৈতিক সার্বভৌমিকতার জনক কাকে বলে? জন লককে। সাধারণের ইচ্ছা, এই তত্ত্বটি কার? ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ রুসো। কে জনগণের সার্বভৌমিকতার জন্মদাতা হিসাবে স্বীকৃত লাভ করেছিল? তিনি হলেন রুসো। হিতবাদী চিন্তাবিদদের মধ্যে অন্যতম কে ছিলেন? জেরেমি বেনথাম। সিভিল লিবার্টি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট, এই গ্রন্থটির রচয়িতাকে? ফ্রান্সিস লাইবার। এটি 1853 সালে প্রকাশিত হয়েছিল। আমেরিকান কমনওয়েলথ গ্রন্থের রচয়িতাকে? জেমস ব্রাইস। রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে? দার্শনিক অ্যারিস্টটল। কে বলেছেন বিভিন্ন শ্রেণীর সঙ্গে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক এবং বিভিন্ন শ্রেণীর মধ্যেকার সম্পর্ক হলো রাজনীতি? এটি বলেছিলেন লেনিন, মার্ক্সবাদী ঐতিহাসিক। রাজনীতি হলো বিভিন্ন শ্রেণী, গোষ্ঠী, জাতির পারস্পরিক সম্পর্কের একটি রূপ, এই উক্তিটি কার? ফিওডর
বুরলাটোস্কি। 1848 সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি হয়েছিল প্যারিসে সেপ্টেম্বর মাসে। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে কি বলা হয়? বলা হয় সনাতন সংজ্ঞা বা সাবেকি সংজ্ঞা। যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু। এই মন্তব্যটি কার? র্যাফেলের মন্তব্য এটি। দেখে নেব পরবর্তী গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন। কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় থেকে মানব জীবনকে প্রভাবিত করে এমন কোনো বিষয়কেই বা কোনো কিছুকেই বাদ দেওয়া যায় না? অধ্যাপক ল্যাস্কি। রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটলকে। রাজনীতিকে অর্থনীতির কেন্দ্রীভূত রূপ বলেছেন কে? লেনিন। রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম কে প্রয়োগ করেছিলেন? লাইবনিজ। নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে পৃথক করেছিলেন কে বা আলাদা করেছিলেন কে? নিকোলো ম্যাকিয়াভেলি। রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প বলে কে উল্লেখ করেছেন? ম্যাকেঞ্জি। কত খ্রিস্টাব্দে রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটে? 1701 সালে। রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে কোন দেশে? প্রাচীন গ্রিসে। মানুষ রাজনৈতিক জীব বা প্রাণী, এ কথা কে বলেছিলেন? বলেছিলেন অ্যারিস্টটল। দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতাকে? ডেভিড ইস্টন। শিকাগো গোষ্ঠী নামে কারা পরিচিত? হারবার্ট সাইমন এবং গ্যাব্রিয়েল অ্যালমন্ড। রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকেই নিয়ে আলোচনা করে, এই অভিমত কোন গোষ্ঠীর? সাবেকি রাষ্ট্রবিজ্ঞানী গোষ্ঠীর। কোন মতবাদের প্রেক্ষিতে রাষ্ট্রকে এক শাশ্বত প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়? উদারনৈতিক মতবাদের প্রেক্ষিতে। এর ফাঁকে বলি, তোমাদের এই একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারে মূলত মোট 6টি অধ্যায় রয়েছে। সেই 6টি অধ্যায় থেকে সব মিলিয়ে মোট 40টি এমসিকিউ টাইপ প্রশ্ন পড়বে। এক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে 4টি প্রশ্ন পড়বে, দ্বিতীয় অধ্যায় থেকে 5টি এবং তৃতীয় অধ্যায় 7টি, 6টি 8টি এবং লাস্ট অধ্যায় থেকে 10টি, এইভাবে মোট 40টি এমসিকিউ টাইপ প্রশ্ন পড়বে। তোমাদেরকে বলবো তোমরা এই চ্যানেলের মাধ্যমে এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ, যেগুলো কিনা টেক্সট বইয়ের প্রতিটি লাইন ফলো করে বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রত্যেকটাই পেয়ে যাবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তাই তোমাদেরকে বলবো তোমরা প্লিজ সঙ্গে থেকো এবং ভিডিওগুলি অবশ্যই ফলো করো। আশা করছি এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের ফাইনাল পরীক্ষায় অনেকটাই কাজে আসবে। তো চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন। নতুন রাজনৈতিক অর্থতত্ত্বের প্রবক্তাকে? জে.এম. বুকানন। সিস্টেম্যাটিক পলিটিক্স বইটির লেখককে? ক্যাটলিন। দ্য প্রিন্স গ্রন্থ রচয়িতাকে? ম্যাকিয়াভেলি। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট এই গ্রন্থের রচয়িতাকে? এই গ্রন্থের রচয়িতা হলেন অ্যালান বল। তো এই ছিল প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং টেক্সট বই ফলো করে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।